তবুও যদি সে মক্কা পর্যন্ত পৌঁছে যায় তাহলে অবশ্যই মক্কার লোকেরা সেখানে তাকে প্রতিরোধ করবে, আমরাও করব। আর আমরা যদি আব্রাহাকে মারতে পারি তার সৈন্যবহর দুর্বল হয়ে যাবে আর তারা অবশ্যই পালাবে। একজনও যেন পালাতে না পারে। আক্রমণ, আক্রমণ! মাকসুদ এরা কারা বলতো? আমার এত বড় সৈন্যবহরের সামনে এসে দাঁড়ানোর এত সাহস কার? আমি জানি না এরা কারা, কিন্তু আমার মনে হচ্ছে এরা হিমায়রির জনগণ। একজনের নেতৃত্বে তারা এসব করছে। তারা আক্রমণ করছে কারণ ভেবেছে আমরা ভয় পেয়ে এখান থেকে ফিরে যাব। ওরা স্বপ্ন দেখছে। পৃথিবীর কেউ আমাকে এই যুদ্ধে থামাতে পারবে না। আমি ওদের ওই কাবাঘর ধ্বংস করবই। তুমি আমার কথা শোনো আসওয়াদ, আমি একজন যোদ্ধা। এসব ছোটখাটো হুমকিতে ভয় পাওয়া আমার স্বভাব না। ওদেরকে যুদ্ধ করতে দাও। খুব তাড়াতাড়ি ওদের চোখ থেকে পর্দা সরে যাবে। আমি ওদের প্রত্যেককে আমার কারাগারে বন্দি দেখতে চাই। আর ওদের ওই সেনাপতিকে আমার সামনে জলদি হাজির করো। যে হুকুম প্রভু। আসুন কুরাইশের গণ্যমান্য ব্যক্তিরা, আমি আজ আপনাদের এখানে ডেকেছি কারণ নিশ্চয়ই আপনারা খবরটা পেয়েছেন। আব্রাহা মক্কার দিকে এগিয়ে আসছে। ওকে কিভাবে প্রতিরোধ করতে পারি? ওদের তো অনেক সৈন্য আর আমাদের তো কিছুই নেই। আমরা কি তাদের মক্কায় ঢুকতে দেব নাকি? ওরা আমাদের ঘর বাড়ি ধ্বংস করবে, স্ত্রী সন্তানদের নিয়ে যাবে, মেয়েদের উপর অত্যাচার করবে, আমাদের পুরুষদের খুন করবে। আমরা কি সেটা হতে দেব? আর আমাদের পবিত্র কাবা, জীবন দিয়ে হলেও পবিত্র কাবাকে রক্ষা করব। আমি ওনার সাথে পুরোপুরি একমত। কাবার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত। এই যে মক্কার প্রধান, আমাদের পবিত্র কাবা আমাদের জন্য সাধারণ কিছু না। কাবাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। আগে আলু আলীদের বাবাকে বলতে দাও। বলুন আলু আলীদের বাবা। আমি বলছি আরবের সব জাতিকে বার্তা পাঠানো হোক, তারা যেন তাদের গোত্র থেকে লোক পাঠায়, তারা যেন আমাদের সাথে এক হয়ে আব্রাহা সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে। ভালো বলেছেন মগিরা চাচা, কিন্তু আব্রাহার সৈন্যদের খবর আরবের সব জায়গায় পৌঁছে গেছে, তাও তো কেউ এলো না। শোনো আব্দুল মুত্তালিব, বলুন, শুনছি। আমরা কুরাইশ বংশের সবাইকে একত্র করে আমরা সবাই মিলে আব্রাহার বিরুদ্ধে লড়াই করব। বলুন আব্দুল মুত্তালিব, আপনার কি সিদ্ধান্ত? কুরাইশের গুণীজন, দেখুন এটা একটা বিশাল সমস্যা। মনে হয় না এখন আরবীয়রা আমাদের সাহায্য করে নিজেরা বিপদে পড়বে। এখন তাদের সাহায্য চেয়ে কোনো লাভ হবে না। যদি কিছু আরবীয়রা পথে আব্রাহার উপরে আক্রমণ করে, তাতেও আমার মনে হয় না খুব একটা লাভ হবে। বিশাল সৈন্যবহর নিয়ে আসছে, এখন শুধুমাত্র আমরা আল্লাহর কাছেই সাহায্য চাইতে পারি। না, শেষ পর্যন্ত আমরা আব্রাহার বিরুদ্ধে লড়াই করব। বাড়ি ফিরে যান আর আল্লাহর কাছে দোয়া করুন আব্রাহার সৈন্যবহর যেন এখানে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যায়। ইয়া রাব্বুল কাবা, তুমি আমাদেরকে রক্ষা করো। তুমি তোমার পবিত্র কাবাকে রক্ষা করো। নাফারের লোক আল হিমায়রি, যারা আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পেয়েছে।